ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় জান্নাতুল নামের এক গরিব মেয়ে বাস করত। জান্নাতুলের বাবা নেই, তার মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। জান্নাতুলের একটি ছোট ভাইও আছে, তার নাম সাইম। সাইম জান্নাতুল দুজনে স্কুলে পড়ে। আজ ছিল ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষার রেজাল্ট। জান্নাতুল ক্লাসে প্রথম হয়েছে। তার মেধায় খুশি হয়ে স্কুল থেকে তাকে উপহার দেওয়া হলো 12টি নতুন খাতা ও কলম। খাতা কলমগুলো হাতে পেয়ে জান্নাতুলের মুখে খুশির ঝিলিক ছড়িয়ে পড়ল। জান্নাতুল এসে খাতাগুলো নিয়ে খুশি মনে বাড়িতে চলে গেল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি এবার স্কুলে ক্লাস 5-এর বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছি। এজন্য স্কুলের পক্ষ থেকে আমাকে 12টি খাতা ও কলম উপহার দিয়েছে। এই দেখো। খুব ভালো হবে রে মা, তবে এই খাতা কলমগুলো তুই তোর ভাই সাইমকে দিয়ে দে। কি? তুমি এসব কি বলছো মা? খাতা কলম ভাইকে দিয়ে দিলে আমি কি করে লিখবো? জান্নাতুল মা, তোর আর পড়াশোনা করতে হবে না রে মা। তুই পড়লে তোর ভাইটা আর পড়তে পারবে না। আমি তোদের দুজনের খরচ একসাথে চালাতে পারবো না রে মা। তাই আমি ঠিক করেছি শুধু তোর ভাই পড়াশোনা করবে। আর তুই তো মেয়ে মানুষ, বিয়ে হলে শ্বশুর বাড়িতে চলে যাবে, তখন না হয় তোর একটা ঠিকানা হবে। কিন্তু তোর ভাই, তার দিকটা কে দেখবে বলতো? মা, তুমি এমন কথা কিভাবে বলতে পারলে? আমারও তো স্বপ্ন আছে মা, পড়াশোনা করার স্বপ্ন। আমি তোমার কাছে টাকা চাইবো না, কষ্ট করে পড়াশোনা চালাবো। কিন্তু আমি আমি পড়াশোনা ছাড়তে পারবো না মা। তুই আমার মুখের উপরে কথা বলছিস, তাই না জান্নাতুল? আমি যা বলেছি সেটাই হবে। আমি যদি পারতাম তোদের দুজনকেই পড়াতাম, কিন্তু তোর বাবা মারা যাওয়ার পর মানুষের বাসায় কাজ করে যা পাই তা দিয়ে কি সংসার খরচ চালাবো, নাকি তোদের বই খাতা কিনে দিব বলতো? সবাই আমার সঙ্গে এমন করে, সবাই এমন করে। আজ বাবা বেঁচে থাকলে আমাকে এমন কথা শুনতেই হতো না। মা, আমি আর থাকবোই না এই বাড়িতে, আমি চলে যাচ্ছি। তোমরাই থাকো এখানে। এই কথা বলে জান্নাতুল ঘর থেকে বেরিয়ে চলে গেল। যাস না মা জান্নাতুল, দাঁড়া দাঁড়া বলছি। সকাল থেকে না খেয়ে আছিস, কিছু মুখে দে না মা। আমার লাগবে না খাওয়া দাওয়া। যে বাড়িতে আমার কোনো মূল্য নেই সে বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। মেয়েটা তো রাগ করে চলে গেল, এখন ওকে বোঝাবে কে? আমার কি আর সেই সক্ষমতা আছে নাকি 2 ভাই বোনকে একসাথে পড়াশোনা করাবো? হে আল্লাহ, আমার মেয়েটাকে তুমি সঠিক বুঝ দাও, ওকে তুমি নিরাপদে রেখো। এদিকে জান্নাতুল হাঁটতে হাঁটতে এক বড় গাছের নিচে গিয়ে বসে পড়ল। চোখের পানি আর থামছেই না তার। হে আল্লাহ, তুমি কেন আমাদের এত গরিব করে পাঠালে? গরিবের কি কোনো স্বপ্ন থাকার অধিকার নেই? আমি পড়াশোনা শিখে বড় উকিল হব, এই মহল্লার গরিব মানুষকে বিনা পয়সায় আইন সেবা দিব। তুমি কি আমার সেই স্বপ্ন পূরণ হতে দেবে না আল্লাহ? তুমি কি আমাকে একটা পথ দেখাবে না? ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ স্যার। জান্নাতুলের কান্না আর কথা শুনে থমকে দাঁড়ালেন। ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, কি হয়েছে জান্নাতুল? তুমি এখানে একা বসে এভাবে কাঁদছো কেন মা? আজ তো তোমার জীবনের খুশির দিন। তুমি বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছো, এত বড় সাফল্য। তোমার মতো মেধাবী ছাত্রী এই স্কুলে আর নেই, তাহলে তোমার চোখে অশ্রু কেন মা? স্যার, গরিবদের যে কোনো স্বাদ আহ্লাদ নেই। বার্ষিক পরীক্ষায় প্রথম হয়ে আমার লাভ কি হলো বলুন তো? আমার মা আজ বলে দিয়েছে আমাকে আর পড়াশোনাই করাবে না। কি বলো জান্নাতুল? তুমি এত ভালো ছাত্রী, আর তোমার মা কিনা তোমাকে পড়াশোনা করাবে না? আমাদের কি আর সেই সামর্থ্য আছে স্যার বলুন তো? আপনি তো জানেন আমার বাবা মারা গেছেন। মা মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে আমাদের সংসারটা চালায়। একসাথে 2 ভাই বোনের পড়াশোনার খরচ জোগাতে পারে না। আর তাছাড়াও আমি তো মেয়ে মানুষ, বিয়ে হলে অন্যের বাড়িতে চলে যাব। তাই আমার মা সিদ্ধান্ত নিয়েছে শুধু আমার ভাইকেই পড়াশোনা করাবে, আমাকে না। আরে না না জান্নাতুল, এটা করা যাবে না। তুমি কি জানো সরকার মেয়েদের পড়াশোনার ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন? তাদের বিনা বেতনে স্কুলে পড়ার ব্যবস্থা রয়েছে, আর স্কুলে উপবৃত্তির ব্যবস্থা আছে। আমি তোমার স্কুলের উপবৃত্তির ব্যবস্থা করে দেব, আর বিনা পয়সায় বই খাতা সবকিছুই দেওয়া হবে। তবুও তুমি পড়াশোনা বাদ দিও না জান্নাতুল। স্যার, আমার পড়াশোনার খরচ না হয় স্কুল থেকেই চালাবেন, কিন্তু আমাদের সংসারের খরচ কে চালাবে বলুন তো?
ওই সময় ওই পথ দিয়ে আব্দুর রহমান তার মেয়ে ফাতেমাকে নিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ দেখে বললেন, মা ফাতেমা, ওই দেখো তোমার আব্দুল্লাহ আঙ্কেল, চলো তার সাথে কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে আব্বুজান, চলুন। আসসালামু আলাইকুম ভাই আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আরে আব্দুর রহমান ভাই যে, কতদিন পর তোমার সাথে দেখা হলো। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই। তা তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই স্কুল আর বাড়ি নিয়েই কোনো রকম দিন কেটে যাচ্ছে। তা এটা তোমার মেয়ে নাকি? হ্যাঁ ভাই, এ আমার মেয়ে ফাতেমা, মাদ্রাসায় পড়াশোনা করছে। মাদ্রাসা থেকে ওকে বাড়ি নিয়ে যাচ্ছিলাম। বাহ, খুব সুন্দর তো তোমার মেয়ে। তা কেমন আছো মা? আসসালামু আলাইকুম আঙ্কেল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা, দোয়া করি অনেক বড় হও। তা ভাই আব্দুল্লাহ, ওই মেয়েটা কে, আর তুমি এখানে কি করছো? ভাই আব্দুর রহমান, এ হচ্ছে জান্নাতুল। আমাদের স্কুলে 5ম শ্রেণীতে পড়ে। এবার সে স্কুলে প্রথম হয়ে 6ষ্ঠ শ্রেণীতে উঠেছে। কিন্তু আজ হঠাৎ ওর মা ওকে বলে দিয়েছেন ওকে নাকি আর পড়াশোনা করাবেন না। তাই মেয়েটা মন খারাপ করে বাড়ি ছেড়ে এসে গাছের নিচে বসে কান্না করছে। কি বলো ভাই, এ তাহলে তো খুবই মেধাবী ছাত্রী। স্কুলে প্রথম হয়েছে, আর ওকে কিনা ওর মা পড়াশোনা করাবে না? পড়াবে কোথা থেকে ভাই বলেন? কিছুদিন আগেই ওর বাবা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর ওর একটা ছোট ভাইও আছে। তাই ওর মা সিদ্ধান্ত নিয়েছে ছেলেকে পড়াশোনা করাবে, মেয়েকে না। কারণ মেয়েরা তো স্বামীর বাড়িতে চলে যাবে, আর ছেলেরা পড়াশোনা করলে আয় রোজগার করে মাকে দেখবে। এসব কি কথা ভাই? পড়াশোনার জন্য ছেলে মেয়ের কোনো বিভেদ নেই। পর্দার সহিত থেকে সবাই পড়াশোনা করতে পারে, আর জ্ঞান অর্জন করা কখনোই খারাপ কাজ নয়। আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন, তোমরা জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে চীন দেশে যাও। ইসলাম কখনোই জ্ঞান অর্জনে বাধা দেয়নি। তা ঠিক বলেছ ভাই, কিন্তু যেহেতু ওর বাবা নেই, সংসারটা চালাতেই হিমশিম খাচ্ছে ওরা। এই জন্যই দুই ভাই বোনকে একসাথে পড়াতে পারছে না। যদিও আমি স্কুল থেকে বই খাতা উপবৃত্তি সব দেওয়ার কথা বলেছি, তবুও সংসারটা কিভাবে চলবে সেই দুশ্চিন্তায় আছে। ভাই আব্দুল্লাহ, ওর মা এখন কি করে? আঙ্কেল, আমার মা মানুষের বাড়িতে কাজ করে। পুরো মাস কাজ করে 3000 টাকা পায়। সে টাকা দিয়ে তো আমাদের দুবেলা খাবারই জোটে না। ও হ্যাঁ, 3000 টাকা দিয়ে তো সংসার চলবে না। আচ্ছা ভাই আব্দুল্লাহ, এক কাজ করলে কেমন হয়? আমার বাড়িতে কিছু টুকটাক কাজ আছে। ওর মা যদি ওই কাজগুলোর পাশাপাশি আমার বাড়িতে গিয়েও কাজ করে, তাহলে আমি তাকে মাসে 6000 টাকা বেতন দেব। আশা করি 6000 আর 3000, 9000 টাকা দিয়ে ওদের সংসারটা ভালোভাবেই চলবে। তাই আব্দুর রহমান ভাই, এইটা তো খুবই ভালো কথা। আচ্ছা ঠিক আছে, চলো সবাই এখন জান্নাতুলদের বাড়িতে যাই। ওর মাকে সব কিছু বুঝিয়ে বলবো, তাহলে অবশ্যই জান্নাতুল আবারও পড়াশোনা করতে পারবে। সবার এমন কথা শুনে জান্নাতুলও খুশি হলো। তারপর সবাই মিলে তারা জান্নাতুলদের বাড়িতে গেল, আর জান্নাতুলদের বাড়িতে গিয়ে সমস্ত কথা জান্নাতুলের মাকে খুলে বলল। ভাবি, আমরা বুঝি আপনার সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে, কিন্তু জান্নাতুল খুবই ভালো ছাত্রী। ওকে যদি আপনি পড়াশোনা করাতে পারেন, তাহলে দেখবেন এই মেয়েই আপনার একদিন দুঃখ ঘুচিয়ে দিবে। আর কে বলেছে মেয়ে শিক্ষিত হলে বাবা মাকে দেখবে না? পড়াশোনা শিখে সে যদি চাকরি পায়, তাহলে অবশ্যই সে মাকে দেখবে। আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, এ আমার বন্ধু আব্দুর রহমান। ওর বাড়িতেই আপনার কাজের ব্যবস্থা করেছি। সারাদিনে মাত্র 1 ঘন্টা কাজ করলে আপনি ওর বাড়ি থেকে 6000 টাকা পাবেন। আশা করি আপনি এখন যে বাসায় কাজ করেন সে বাড়ি থেকে 3000, আর আমার বন্ধুর বাড়ি থেকে 6000। এই টাকায় আপনার সংসার ভালোভাবেই চলবে, আর ওরা দুই ভাই বোনও ভালোভাবে পড়াশোনা করতে পারবে। আর জান্নাতুলের বই খাতার ব্যবস্থা আমি করে দেব। এখন তো মেয়েটাকে পড়াশোনা করাতে রাজি হও ভাবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনারা যেহেতু এত করে বলছেন, আমি জান্নাতুলকে পড়াশোনা করাবো। ইয়ে, কি মজা! আমি পড়াশোনা করতে পারবো। কি মজা, কি মজা! দেখেছেন ভাবি, আপনার মেয়ে কত খুশি হয়েছে। এরপর থেকে জান্নাতুল আবার স্কুলে যেতে শুরু করলো। এভাবেই বছর গড়ালো। জান্নাতুলের পরিশ্রম যেন থামছেই না। প্রতিটি ক্লাসে প্রথম হয়ে সে যেন পুরো মহল্লার গর্ব হয়ে উঠল। একদিন, মা জান্নাতুল, তোর রেজাল্ট দেখে মানুষ বলে এই মেয়ে একদিন বড় কিছু হবে। মা হিসেবে দোয়া করি মা, তুই যেন আরো উঁচুতে উঠিস। মা, তোমার কষ্ট, তোমার দোয়া
এই দুটোই আমাকে এগিয়ে নিয়ে গেছে। কয়েক বছর পর জান্নাতুল, একটা সুখবর আছে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে তুমি ভর্তির সুযোগ পেয়েছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করেছে। আঙ্কেল, ছোটবেলায় কেউ বিশ্বাস করেনি আমি এত দূর যেতে পারবো। আপনারা দুজনেই আমার পথের আলো ছিলেন। আমি কখনোই ভুলবো না আপনাদের। সময় গড়াতে গড়াতে জান্নাতুল কঠোর পরিশ্রমে আইন পড়া শেষ করলো। তারপর একদিন আপু আপু, মস্ত বড় সুখবর আছে। তুমি যে সরকারি উকিল হওয়ার জন্য ভাইবা দিয়েছিলে, সেই লিস্টে প্রথম নাম তোমার এসেছে। আলহামদুলিল্লাহ সাইম, আজ মনে হচ্ছে আমার সব সংগ্রামের দাম আমি পেয়ে গেছি। সেদিন সন্ধ্যায় জান্নাতুল, আমি মানুষজনকে বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি মা। হ্যাঁ, আমার মেয়ে এখন উকিল। তুই আমার গর্ব রে মা। আমার আশীর্বাদ সব সময় তোর জন্য আছে। মা, তুমি আর কাঁদবে না কিন্তু। এখন থেকে তোমার জীবনে শুধু সুখ থাকবে, বুঝেছো? তোমার কষ্টের প্রতিটা ফোঁটা ঘাম আমি সুখ দিয়ে ফিরিয়ে দেব। আপু, তুমি যদি এত বড় হও তাহলে আমি কেন পারবো না? দেখে নিও, আমিও একদিন তোমার মতো বড় হব। অবশ্যই পারবি ভাই, তুই আমার চেয়েও বড় হবি। মাকে নিয়ে নতুন স্বপ্ন দেখবি, আর আমি সব সময় তোর পাশে আছি। তো দেখলে তো বন্ধুরা, মেয়েকে সুযোগ দিলে সে শুধু নিজের নয়, পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে পারে।